আল্লাহ যাকে তোলে, আল্লাহ যাকে উঠায়, সারা দুনিয়া মিলেও তাকে ঠেকায় রাখতে পারবে না। ব্যানার পুরা দিচ্ছেন, ব্যানার কাটা ফেলছেন, আমার কর্মীদেরকে মারতেছেন, লাভ কি? কোনো লাভ আছে? এগুলো করে ঠেকায় রাখা যাবে? আল্লাহ যাকে তোলে, আল্লাহ যাকে উঠায়, সারা দুনিয়া মিলেও তাকে ঠেকায় রাখতে পারবে না। উপরে আল্লাহ আর নিচে আছেন আপনারা। ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা সংসদে যাব। এই কারণে বারবার আপনাদের কাছেই আসা, আপনাদের সাহায্য চাওয়া, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জনগণের উপরে আস্থা রেখে ইনশাআল্লাহ আমরা সংসদে যাব। আপনারা পাঠাবেন না আমাকে? আপনারা ভোট দিবেন না আমারে? আমার জন্য ভোট চাইবেন না আপনারা? আপনারা বাড়ি বাড়ি যাবেন তো? ঘরে ঘরে যাবেন তো? প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10টা করে ভোট চাইবেন তো? চাইবেন তো? আপনারা যদি আমার দায়িত্ব নেন, তাহলে এইসব কুলাঙ্গার যারা মা বোনদেরকে এভাবে হেনস্থা করে, যারা চাঁদাবাজ, যাদের মাথা খারাপ হয়ে গেছে, কারণ চাঁদাবাজি তারা ছাড়া আর কিছুই তারা করে খাইতে পারে না, তারা কোনো কর্মই শিখে নাই, তারা মাথা খারাপ হয়ে গেছে যে তারা পরবর্তীতে কি করবে। যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের মাথা খারাপ হয়ে গেছে, কারণ তারা তো কিছু টাকা ইনভেস্ট করছিল, কিছুতে ইনভেস্ট করছিল লুভে পড়ে। আমও গেছে, সালাও গেছে, আমও গেছে, সালাও গেছে। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন আমাকে টেলিফোনে এই হৃদয় বিদারক সংবাদটি জানিয়েছেন। ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন, এই দোয়া করি। আমরা সবাই মিলে এই দোয়া করি। শরীফ ওসমান হাদীর এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শহীদ ওসমান হাদীর স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। শহীদ শরীফ ওসমান হাদীর অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সাথে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। আপনারা তাতে শরীক হন। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই সিঙ্গাপুর সরকারের প্রতি। তারা হাদীর চিকিৎসা অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্ব